নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঘন্ট কীভাবে করি দেখুন। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর এইদিকে এইটা রান্না করতে একটা মশলা আমি রেডি করেছি। দেখুন, এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, পরিমাণ মতো হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা, আর 1 চিমটে একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এটাকে আমি একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেবো এর মধ্যে মশলাটা যাতে না ছিটকায় সেই জন্য আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেবো রেডি করে রাখা মশলাটা। যারা পেঁপে খেতে পছন্দ করে না, এইভাবে ঘন্ট রান্না করবেন, তারা বুঝতেও পারবে না। এবার জল দিয়ে দিয়েছি, অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আমি পেঁপেটাকে কেটে ভালো করে ধুয়ে গেটার দিয়ে ভালো এরকম জিরি করে কেটে রেখেছি। বন্ধুরা, আমি এই মশলার সাথেই নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি এইভাবেই চিংড়ি মাছ সবসময় ঘন্ট করলে এইভাবেই দিই, কেননা তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় না, আর ভাজাও হয়ে যায় মশলার সাথে। আপনারা চাইলে এমনি তেলের মধ্যে দিয়েও ভাজতে পারেন, আমি এইভাবেই ভাজি। তেলের মধ্যে দিলে ভাজলে অনেক সময় চিংড়ি মাছ যেমন শক্ত হয়ে যায়। বন্ধুরা দেখুন, মশলাটা ভালো মতো করে কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দেবো। বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনাদের মতো দিতে পারেন, আমি আমার মতো দিলাম। কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। আর দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটি। এবার এটা আমি ঢাকা দিয়ে হতে দেবো। বন্ধুরা, এবার আমি এর মাঝখানে টমেটো দিয়ে দেবো, আর দেবো একটু চিনি। আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো।
বন্ধুরা দেখুন আমার পেঁপের ঘন্টটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব গরম মশলা দিয়ে। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার পাশে দাঁড়ান এবং আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে যেতে পারেন, সেই জন্য বেল ঘন্টাটা ক্লিক করে রাখুন। আর বন্ধুরা আমি যেভাবে রান্না করলাম একবার এইভাবে খেয়ে দেখবেন। যারা পেঁপে না খায় তারাও বুঝতে পারবে না যেটা পেঁপের ঘন্ট। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, এটা ভাত দিয়েও ভালো লাগে এবং রুটি দিয়েও ভালো লাগে। একবার খেয়ে দেখুন, যদি ভালো না লাগে আমাকে কমেন্টে লিখবেন যে কেমন লাগলো, ভালো লাগলো না কি খারাপ লাগলো। আর বন্ধুরা আমার এই চ্যানেলে খাওয়ার সিন দেখানো হয় না, খাওয়ারই রেসিপিটা দেখানো হয় শোভন বণিক ফেসবুকে, সেখানে দেখে নেবেন যেটা রান্না করি তার সাথে আর কী দিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি সেটা সেখানে দেখতে পারবেন। বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি। আবারও বলছি যদি পছন্দ হয় একটা লাইক অবশ্যই করবেন এবং যত পারবেন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা।